দেখতে পাই কি পাই না? একটু কথা বলুন, পাই কি পাই না? এই পৃথিবীর ভূখণ্ড থেকে, ভৌগোলিক এই অবস্থান থেকে, ভূখণ্ড থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। কয় কোটি? 9 কোটি। যদি 30 লক্ষ মাইল হয়, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, চক্ষু, যে নিয়ামত ভূখণ্ড থেকে 9,30,00,000 মাইল দেখতে পান, বরঞ্চ আল্লাহ পাক আপনাকে আরো বেশি দেখার ক্ষমতা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। খালি চোখে যদি এতটুকু যদি হয়, তাহলে এই বুরাকের যে দৃষ্টিসীমা, এটা কেমন? বুরাকের দৃষ্টিসীমা যেইখানে তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু মাত্র একটা কদম হলো বুরাকের এই গতি। তাহলে আল্লাহ পাক লামকারের মেহমান কত দ্রুত আমার নবীকে লামকারের মেহমান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ। এই বুরাক নবীর প্রীতির কারণে নির্বাচিত হয়েছেন। এইবার বুরাককে নিয়ে যাবেন 70,000 নূরানি ফেরেশতা। 70,000 নূরানি ফেরেশতা নিয়েছেন। জিবরাইল আমিন আজকে একজন ফেরেশতা যায় নাই। সেই ফেরেশতার নাম কি? আজরাইল। কোন সেই ফেরেশতার নাম? আজকে আজরাইল আসে নাই। 70,000 নূরের মিছিল নিয়া খাতিমে কাবা, বর্তমান যে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের পাশে একটা খালি একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে হাজী সাহেবানরা গিয়ে নামাজ পড়ে। আমি গুনাহগারও পড়েছি। এইখানে হাজী সাহেব থাকলে তারাও অনেকে ধাক্কাধাক্কি করতে হয়, কিছুক্ষণ দাঁড়াতে হয়, নির্দিষ্ট সময়ে ওই জায়গাটা খোলা হয়। ওই জায়গা হচ্ছে খাতিমে কাবা। ওই খাতিমে কাবার মধ্যে কেউ যদি নামাজ পড়েছেন, আমার রব, আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার নবী রাহমাতুল আলামিন এটা খাতিমে কাবাকে খানে কাবার, অর্থাৎ যে আল্লাহর ঘর, যে খালো ঘর, ওই ঘরের অংশ হিসাবে আমার নবী ঘোষণা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই খাতিমে কাবার মধ্যে নবী রাহমাতুল আলামিন শুয়ে আছেন, তথা তন্দ্রাচ্ছন্নের মধ্যে আমার নবী রাহমাতুল আলামিন ছিল। ওই এক রাওয়ায়েতে এইভাবে আছেন, দুইটা রাওয়ায়েত পাওয়া যায়। দুইটা রাওয়ায়েতের মধ্যে এক রাওয়ায়েতের মধ্যে খাতিমে কাবার মধ্যে নবী শুয়ে আছেন। আমার নবী রাহমাতুল আলামিনকে কিভাবে ডাকবেন না জানি জিবরাইল আমিন পৌঁছলেন। তিনজন বড় বড় ফেরেশতা পৌঁছে গেলেন। এরপর সাথে সাথে 70,000 নূরের মিছিল নিয়া সকলে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর খাতিমে কাবার মধ্যে নবী শুয়ে আছেন। জিবরাইল আমিন বড় চিন্তিত হয়ে পড়ল, দুঃখিত হয়ে পড়ল। না জানি আমার নবীর তন্দ্রা আমি যদি ভাঙতে যাই, আমার নবীর ঘুম থেকে আমি জাগ্রত করতে যাই, নবীকে কিভাবে ডাকবো? হাত ধরে ডাকবো, নাকি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ডাকবো, নাকি আপনি নবীকে ওই ইয়া রাসূলুল্লাহ বলে নাকি পা ধরে ডাকবো, নাকি মাথা ছুঁয়ে ডাকবো? জিবরাইল আমিন বড় চিন্তিত হয়ে পড়লেন। আমার আল্লাহর দিকে আবারও হযরত জিবরাইল আমিন আকাশের দিকে তাকিয়ে রইলেন। আমার রব বলেন, ও জিবরাইল, কি চাইলে তুমি একটা কাজ করো, কব্বিল কদামাইহি। ও জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর পায়ের মধ্যে তুমি চুম্বন দিয়ে নবীকে জাগ্রত করো। আর একটু মহাব্বতে বলুন। কিতাবের মধ্যে লিখতেছে, আমার নবী রাহমাতুল আলামিনকে জিবরাইল আমিন এইভাবে ডাকার পর আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে জাগ্রত করার পর ওই জিহানে কাবার পাশে জমজমের কূপ আছে, ওই জমজমের কূপের পাশে নিয়ে গেলেন। হাদিসে মুবারকার মধ্যে আছে, আমার নবীকে এটা এই জমজমের কূপের মধ্যে নিয়ে গেছেন। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে কোরআনে কারীম। খুলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব বলেন আপনাকে আমি কি বক্ষ বিদীর্ণ করিনি, অর্থাৎ আমি আপনাকে সিনায় সাক কি করিনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেননি আমি আপনার বক্ষ বিদীর্ণ করিনি? আল্লাহর নবীর সিনায় সাক হয়েছেন 2 বার। কয়বার? বলুন না কয়বার?
এটা হচ্ছে দ্বিতীয়বার। প্রথমবার হয়েছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরতে বিবি হালিমার ঘরের মধ্যে যখন ছিল, 2 বছর বয়সের মধ্যে একবার সিনায়ে সাক হয়। এবার দ্বিতীয়বার যখন সিনায়ে সাক হয়, মেরাজ রজনী, তত 27 রজব যে রজনী ছিল, ওই রজনীর মধ্যে জমজমের পানি দিয়ে দৌত করলেন রসুলে পাকের এই হার্ট, আমরা যেটাকে হার্ট সার্জারি বলি, পৃথিবীর প্রথম হার্ট সার্জারি জিবরিল আমিন আমার নবীর সিনায়েকে সাক করে। এই সিনা যে বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায় আধুনিক যে বিজ্ঞান আমরা দেখতে পাই, এই বিজ্ঞান সবগুলা কোরআন ও সুন্নাহ থেকে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই বিজ্ঞান হযরত জিবরিল সিনায়ে সাক করার পর যে নফসে আম্মারা আছে, ওই নফসে আম্মারা আমার নবীর কাছ থেকে বের করে দিয়েছেন। বের করার পর এক পেয়ালা নূর, আর এক পেয়ালা হিকমত, ইসমত, আসরার, 4টা জিনিস নবীর সিনায়ে মুবারকের মধ্যে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেন। 4টা জিনিস নবীর সিনা মুবারকের মধ্যে দিয়েছেন। বলুন না সুবহান। যাবেন কোথায়? লামকান। বলুন যাবেন কোথায়? একটু কথা বলুন, যাবেন কোথায়? লামকান। এত কিছুর কি দরকার আছে? আমরা জানি চাঁদের দেশের মধ্যে নাসা যায়, আধুনিক বিজ্ঞান যায় চাঁদের দেশে। 1400 বছর পরে সেই বিজ্ঞানীরা কইবে, কয় বছর পর? বলুন না, কয় বছর পর? 1400 বছর পর এসে অনেক বিজ্ঞানী বলে যে নবী রাহমাতুল লিল আলামিন যিনি ছিলেন, ওই নবী তিনি বিজ্ঞানী ছিলেন না। বলুন না নাউজুবিল্লাহ। অনেকে বলবেন চাঁদের দেশের মধ্যে বিজ্ঞানীরা যেতে পেরেছেন ওই 1400 বছর আগে যে নবী এসেছেন উনি যেতে পারে নাই। ও দেখতে পায় কি পায় না? একটু কথা বলুন, পায় কি পায় না? এই পৃথিবীর ভূখণ্ড থেকে, ভৌগোলিক এই অবস্থান থেকে, ভূখণ্ড থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল। কয় কোটি? 9 কোটি যদি 30 লক্ষ মাইল হয়, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, চক্ষু, যে নিয়ামত ভূখণ্ড থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দেখতে পান, বরং আল্লাহ পাক আপনাকে আরো বেশি দেখার ক্ষমতা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। খালি চোখে যদি এতটুকু যদি হয়, তাহলে এই বুরাকের যে দৃষ্টিসীমা, এটা কেমন? বুরাকের দৃষ্টিসীমা যেইখানে তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু মাত্র একটা কদম হলো বুরাকের এই গতি। তাহলে আল্লাহ পাক লামকানের মেহমান কত দ্রুত আমার নবীকে লামকানের মেহমান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীরভাবে মনোযোগ। এই বুরাক নবীর প্রীতির কারণে নির্বাচিত হয়েছেন। এইবার বুরাককে নিয়ে যাবেন 70,000 নূরানি ফেরেশতা। 70,000 নূরানি ফেরেশতা নিয়েছেন জিবরিল আমিন। আজকে একজন ফেরেশতা যায় নাই, সেই ফেরেশতার নাম কি? আজরাইল। কোন সেই ফেরেশতার নাম? আজকে আজরাইল আসে নাই। 70,000 নূরের মিছিল নিয়া খাতিমে কাবা, বর্তমান যে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের পাশে একটা খালি একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে হাজী সাহেবরা গিয়ে নামাজ পড়ে। আমি গুনাহগারও পড়েছি। এইখানে হাজী সাহেব থাকলে তারাও অনেকে ধাক্কাধাক্কি করতে হয়, কিছুক্ষণ দাঁড়াতে হয়, নির্দিষ্ট সময়ে ওই জায়গাটা খোলা হয়। ওই জায়গা হচ্ছে খাতিমে কাবা। ওই খাতিমে কাবার মধ্যে কেউ যদি নামাজ পড়েছেন, আমার রব, আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এটা খাতিমে কাবাকে খানে কাবার অর্থাৎ যে আল্লাহর ঘর, যে খালো ঘর, ওই ঘরের অংশ হিসাবে আমার নবী ঘোষণা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই খাতিমে কাবার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, তথা তন্দ্রাচ্ছন্নের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিল। ওই এক রাওয়ায়েতে এইভাবে আছেন, 2টা রাওয়ায়েত পাওয়া যায়। 2টা রাওয়ায়েতের মধ্যে এক রাওয়ায়েতের মধ্যে খাতিমে কাবার মধ্যে নবী শুয়ে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কিভাবে ডাকবেন না জানি জিবরিল আমিন পৌঁছলেন
তিনজন বড় বড় ফেরেশতা পৌঁছে গেলেন। এরপর সাথে সাথে ৭০,০০০ নূরের মিছিল নিয়া সকলে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর হাতিমে কাবার মধ্যে নবী শুয়ে আছেন। জিবরাইল আমিন বড় চিন্তিত হয়ে পড়ল, দুঃখিত হয়ে পড়ল। না জানি আমার নবীর তন্দ্রা যদি আমি ভাঙতে যাই, আমার নবীর ঘুম থেকে আমি জাগ্রত করতে যাই, নবীকে কিভাবে ডাকবো? হাত ধরে ডাকবো নাকি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ডাকবো, নাকি আপনি নবীকে ওই ইয়া রাসূলুল্লাহ বলে নাকি পা ধরে ডাকবো, নাকি মাথা ছুঁয়ে ডাকবো? জিবরাইল আমিন বড় চিন্তিত হয়ে পড়লেন। আমার আল্লাহর দিকে আবারও হযরত জিবরাইল আমিন আকাশের দিকে তাকিয়ে রইলেন। আমার রব বলেন, ও জিবরাইল, কি চাইলে তুমি একটা কাজ করো, কব্বিল কদামাইহি, ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর পায়ের মধ্যে তুমি চুম্বন দিয়ে নবীকে জাগ্রত করো। আরেকটু মহাব্বতে বলুন। কিতাবের মধ্যে লিখতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন এইভাবে ডাকার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জাগ্রত করার পর ওই জিহানে কাবার পাশে জমজমের কূপ আছে, ওই জমজমের কূপের পাশে নিয়ে গেলেন। হাদিসে মুবারকার মধ্যে আছে আমার নবীকে এই জমজমের কূপের মধ্যে নিয়ে গেছেন। এটা কোথায় পাবেন? এটা হচ্ছে কোরআনে কারীম খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব বলেন আপনাকে আমি কি বক্ষ বিদীর্ণ করিনি, অথবা আমি আপনাকে সিনায় সাক কি করিনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেননি আমি আপনার বক্ষ বিদীর্ণ করিনি? আল্লাহর নবীর সিনায় সাক হয়েছেন দুইবার। কয়বার বলুন না, কয়বার? এটা হচ্ছে দ্বিতীয়বার। প্রথমবার হয়েছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরতে বিবি হালিমার ঘরের মধ্যে যখন ছিল, 2 বছর বয়সের মধ্যে একবার সিনায় সাক হয়। এবার দ্বিতীয়বার যখন সিনায় সাক হয় মেরাজ রজনী, তত 27 রজব যে রজনী ছিল, ওই রজনীর মধ্যে জমজমের পানি দিয়ে দৌত করলেন রাসূলে পাকের এই হার্ট, আমরা যেটাকে হার্ট সার্জারি বলি, পৃথিবীর প্রথম হার্ট সার্জারি জিবরাইল আমিন আমার নবীর সিনায়কে সাক করে। এই সিনা যে বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায় আধুনিক যে বিজ্ঞান আমরা দেখতে পাই, এই বিজ্ঞান সবগুলা কোরআন ও সুন্নাহ থেকে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই বিজ্ঞান হযরত জিবরাইল সিনায় সাক করার পর যে নফসে আম্মারা আছে, ওই নফসে আম্মারা আমার নবীর কাছ থেকে বের করে দিয়েছেন। বের করার পর এক পেয়ালা নূর, আরেক পেয়ালা হিকমত, ইসমত, আসরার, 4টা জিনিস নবীর সিনায়ে মুবারকের মধ্যে তাফসীর রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেন। 4টা জিনিস নবীর সিনা মুবারকের মধ্যে দিয়েছেন। বলুন না সুবহান। যাবেন কোথায়? লামকান বলুন, যাবেন কোথায়? একটু কথা বলুন, যাবেন কোথায়? লামকান। এত কিছুর কি দরকার আছে? আমরা জানি চাঁদের দেশের মধ্যে নাসা যায়, আধুনিক বিজ্ঞান যায় চাঁদের দেশে। 1400 বছর পরে সেই বিজ্ঞানীরা কইবে, কয় বছর পর? বলুন না, কয় বছর পর? 1400 বছর পর এসে অনেক বিজ্ঞানী বলে যে নবী রাহমাতুল লিল আলামিন যিনি ছিলেন, ওই নবী তিনি বিজ্ঞানী ছিলেন না। বলুন না নাউজুবিল্লাহ। অনেকে বলবেন চাঁদের দেশের মধ্যে বিজ্ঞানীরা যেতে পেরেছেন ওই 1400 বছর আগে যে নবী এসেছেন উনি যেতে পারে নাই।